আমি আজ পেট ভরে ভাত খেয়েছি এই বাক্যটির ইংরেজি জাস্ট কেমন হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুতরাং আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমি আজ পেট ভরে ভাত খেয়েছি এই বাক্যটিকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে বাক্যটি কিভাবে গঠিত হবে জাস্ট এইটুকু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই বাক্যটিকে আমি চারটি অংশে বিভক্ত করব। 1 নাম্বার আমি, 2 নাম্বার আজ, 3 নাম্বার পেট ভরে খেয়েছি এবং 4 নাম্বার শুধু ভাত। তাহলে আমি বলতে পারি আমি অর্থে 1 নাম্বার, আজ অর্থে 2 নাম্বার, পেট ভরে খেয়েছি অর্থে 3 নাম্বার এবং ভাত অর্থে 4 নাম্বার। তাহলে এই বাংলা বাক্যটিকে আমি চারটি অংশে প্রথমে বিভক্ত করলাম। এরপর বাক্যটিকে কিভাবে ট্রান্সলেট করব, আমি ভাত খেয়েছি এই বাক্যটিকে আমরা সহজেই কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আই হ্যাভ ইটেন রাইস বলে দিলে কিন্তু বাক্যটা আমাদের ইংরেজিতে প্রকাশিত হলো। বাট মূল কথা হলো যে পেট ভরে যখনই বাক্যটার মধ্যে এই অংশটা চলে এলো তখনই কিন্তু আমাদের কি হলো, বাক্যের মধ্যে যে জটিলতা সেটা কিন্তু বেড়ে গেল। তাহলে ওই জায়গাটাকে অর্থাৎ পেট ভরে খাওয়া জাস্ট এইটুকু অংশটাকে যদি আমাদেরকে সঠিকভাবে তুলে ধরতে হয় কেমনভাবে ইংরেজিটা হবে জাস্ট আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমি এটা আপনাদের সামনে উত্তরটা করি। আমি অর্থে কিন্তু বলবো আই। এরপরে আমি কি করব, পেট ভরে খেয়েছি। এখানে এই যে খেয়েছি, তাহলে আমরা প্রত্যেকেই জানি খেয়েছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যার বাংলা অর্থ পুরাঘটিত বর্তমান কাল। সুতরাং এই বাক্যটিকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কালে আমি বাক্যটিকে ট্রান্সলেট করব। সুতরাং আমি লিখব আই হ্যাভ, এরপর খেয়েছি। তাহলে খাওয়া অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করব না, যে কোনো ভার্ব বা ক্রিয়াপদে বা মেইন ভার্ব বা প্রধান পদে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে কি হবে না, ইট, এট, ইটেন। তাহলে ইটেন করলাম, তাহলে আই হ্যাভ ইটেন হয়ে গেল আই হ্যাভ ইটেন। এরপরে কি, পেট ভরে খেয়েছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে ইটেন শব্দ অর্থাৎ খাওয়া শব্দটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তাহলে পেট ভরে অংশটুকু বাকি আছে, খেয়েছি অর্থাৎ ইটেন শব্দটা চলে এলো, তাহলে পেট ভরে অংশটা বাকি আছে। তাহলে এটাকে আমি কিভাবে করব জাস্ট দেখুন, আই হ্যাভ ইটেন মাই ফিল, FILL, মাই ফিল। দেখুন এই যে পেট ভরে, এই পেট ভরে মানে মাই ফিল অংশটির দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, পেট ভরে। আর খেয়েছি অর্থে আমি করেছি ইটেন, কিন্তু যখন আমি ধরছি পেট ভরে খেয়েছি তখন আমি একসঙ্গে করছি কি, ইটেন মাই ফিল। তখন আমি পুরো অংশটা ধরে নিচ্ছি ইটেন মাই ফিল, অর্থাৎ পেট ভরে খেয়েছি। এরপরে পেট ভরে খেয়েছি, আমি পেট ভরে কি খেয়েছি, ভাত খেয়েছি। সুতরাং ভাতটা নিয়ে আসবো এরপর। তাহলে আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস, অর্থাৎ ভাত খেয়েছি। তাহলে অফ রাইস একটা অংশ চলে এলো। তাহলে আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস। এবারে আমি পেট ভরে ভাত খেয়েছি, এবারে কবে খেয়েছি, আজ, অর্থাৎ আমি শেষকালে অর্থাৎ বাক্যের সর্বশেষে লিখলাম টুডে। দেখুন আমি বাংলাতেও যেভাবে অংশগুলোকে বিভক্ত করেছি আমি ইংরাজিতেও অংশগুলো সেই একইভাবে বিভক্ত করেছি। আমি সেগুলো আপনাদেরকে নাম্বারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি করেছি আমি অর্থে 1 নাম্বার আই করেছি, পেট ভরে খেয়েছি। তাহলে পেট ভরে অর্থে পেট ভরে খাওয়া। দেখুন ইটেন মাই ফিল, এটা হয়ে গেল কত নাম্বার অংশ, এটা হয়ে গেল 3 নাম্বার অংশ। এরপর দেখুন কি খেয়ে আজ অংশ হয়ে গেল কত, 2 নাম্বার অংশ, আজ অর্থ 2 নাম্বার অংশ। এবং কি খেয়েছি, ভাত খেয়েছি
অর্থাৎ এখানে ভাগটা হয়ে গেল 4 নম্বর অংশ। দেখুন আমি ইংরেজিকেও কিন্তু চারটি অংশে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। দেখুন তাহলে কি হলো, আই অর্থে একটা অংশ হলো, এবারে হ্যাভ ইটেন। দেখুন হ্যাভটা তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে মূল ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকবে, সুতরাং হ্যাভটা ইটেনটা একসাথেই যুক্ত করতে হবে। সুতরাং কি হলো না, হ্যাভ ইটেন মাই ফিল, হ্যাভ ইটেন মাই ফিল, এটা কিন্তু একটা অংশ চলে এলো। অফ রাইস অর্থাৎ 4 নম্বর অংশ, আর টুডে এটা 2 নম্বর অংশ, আর এটা কিন্তু আমি আজ, তাহলে এক পেট ভরে অর্থাৎ 2, আজ অংশটা 2 এলো, এবং 3 নাম্বার এলো হ্যাভ ইটেন মাই ফিল, আর রাইসটা হয়ে গেল 4 নাম্বার অংশ। দেখুন আমি কিন্তু বাংলাতেও 1, 2, 3 এবং 4 বাংলা বাক্যটিকেও আমি 4টি অংশে বিভক্ত করেছি, এবং ইংরেজি যে ট্রান্সলেশনটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটাকেও আমি 4টি অংশে বিভক্ত করেছি। তাই আমি শেষ পর্যন্ত যে আনসারটা লিখলাম, আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস টুডে, এটি হয়ে গেল আনসার। তবে এই কথা মাথায় রাখবেন যে পেট ভরে খাওয়া, এই যে পেট ভরে খাওয়া এই অংশটা কিন্তু ইংরেজিতে কিন্তু অন্যভাবে প্রকাশ করা হয়, এটা কিন্তু এভাবে প্রকাশ করা হয় না। কিভাবে করা হয়, এটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় ইট ওয়ান্স ফিল, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। কিন্তু ব্যাপারটা দেখুন, ইট ওয়ান্স ফিল এইভাবে যখন প্রকাশ করা হলো, তখন এই যে ওয়ান্স অর্থাৎ কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই ওয়ান্স এর পরিবর্তে কিন্তু এখানে মাই, এই যে মাই শব্দটি এটি কিন্তু আমি প্রয়োগ করেছি। তাহলে আমি কি করেছি না, ইট মাই ফিল, অর্থাৎ ওয়ান্স কোন একজন ব্যক্তি, তাহলে কোন একজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমি এখানে মাইকে প্রয়োগ করেছি। কিন্তু যদি প্রকৃতপক্ষে পেট ভরে খাওয়া এটার যদি ইংরেজি অর্থকে প্রকাশ করতে হয়, তাহলে কিন্তু বোঝা যাবে ইট ওয়ান্স ফিল, তাহলে এখানে ওয়ান্স এর পরিবর্তে আমি মাই শব্দটিকে প্রয়োগ করেছি। এবং এটা যদি আমার হয় তাহলে মাই হয়ে যাবে, যদি তার হয় তাহলে হিস হয়ে যাবে, যদি তাদের হয় তাহলে দেয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে ওয়ান্স এই যে অংশটা, এই ওয়ান্স অংশটাকে কিন্তু একটা অন্য শব্দে পরিবর্তিত করতে হবে বাক্যের অর্থ অনুযায়ী। সুতরাং এইভাবেই কিন্তু আমি বাক্যটিকে অনুবাদ করলাম, আমি আজ পেট ভরে ভাত খেয়েছি। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, যে এখানে কিন্তু আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস টুডে, অর্থাৎ এই যে বাক্যটা করলাম এই টুডেটাকে আমি বাক্যের শেষে লিখেছি। তবে যদি ধরা যাক, ধরুন বাক্যটাকে যদি টুডেটাকে যদি বাক্যের প্রথমে লেখা হয়, টুডে, প্রথমেই টুডে দিলাম, টুডে আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস, সেটা করলেও চলবে, সেটা করলেও বাক্যটা সম্পূর্ণ সঠিক। আবার আই হ্যাভ ইটেন মাই ফিল অফ রাইস টুডে, অর্থাৎ বাক্যের শেষে যদি টুডেটাকে দিই তাহলেও সঠিক, আর বাক্যের প্রথমে যদি টুডেটাকে দিই তাহলে সেটাও সঠিক। যাই হোক, এই ভিডিওটি আপনাদের জন্য আমি বানালাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অনুগ্রহ করে অবশ্যই করতে ভুলবেন না যেন। এবং ভিডিওটি আমি এখানে শেষ করছি। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।